ভালো লাগছে সত্যি, মানে দেখেছিলাম টিভিতে দেখে বা ব্লগে দেখে। এখানে হচ্ছে খাবারের জায়গা, সোজা গিয়ে পেছন এই যে জায়গা যেখানে সবাই খায়। আর যেটা হচ্ছে এই ব্যালকনিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো। এই যে, আর এখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা সত্যিই সুন্দর, যেটা ওখান থেকে আমার অতটা ভালো লাগছিল না। আর এই পাশ থেকে এদের প্লে জোন, আর যেটা এটা দেখো, এই গেটটা টুক করে খুলবে, এই যে টুক করে খুলবে, স্টেশন চলে যাবে। দীঘা স্টেশনের বাইরের অবস্থা এই, বৃষ্টি পড়ছে। চলো যাই, স্টেশনের পাশেই লেরোইটা দেখায়। এই স্টেশন থেকে বেরিয়েই লেরোই, স্টেশন দিয়েও গেটে একটা আছে, কিন্তু সেটা এখন সকালবেলা এত ভোর তো সেটা বন্ধ হয়ে, দেখো এই যে আমাদের হোটেল লেরোই, এটাতেই যাবো। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আছি দীঘা স্টেশনে দাঁড়িয়ে, কিন্তু আমরা ট্রেনে করে দীঘা আসি। কীভাবে এসেছি, কী হয়েছে, কোথায় ছিলাম এতক্ষণ, সব কিছু নিয়ে আগের ব্লগ আছে, চলো দেখো। এখন আমরা হোটেলে চেক ইন করবো, আর্লি চেক ইন, যার জন্য আমরা 1000 এক্সট্রা দিচ্ছি। এছাড়া কত কি রুম রেন্ট ফেন্ট পরে শেয়ার করবো, এখন আগে হোটেলে যাই। পাশেই হোটেল লেরোই, চলো। ঠিক স্টেশনের পাশেই এই যে আমাদের হোটেল, খুব সুন্দর ব্যাপার। রুম ঘুরে ঘুরে দেখানো, সবই দেখাবো। এই যে একটা প্লে জোন আছে এখানে, ওপরে এদের সুইমিং পুল, সবই দেখাবো। আগে ঢুকি, যা বৃষ্টি পড়ছে আর যা ওয়েদার, এ তো ভয়ানক ব্যাপার। ঢুকেই দেখো এখানে সাইডে একটা আছে কাবার্ড, কাবার্ডের মধ্যে এই ড্রয়ার দিয়ে নর্মাল যেরকম থাকে, সুন্দর হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে, ভালোই ব্যাপার, খারাপ কিছু না, ক্লিন আছে। এখানে ঢুকে একটা লাগেজ র্যাক, যেটা আমার খুব ভালো লাগে, সুন্দর লাগে। টি কফি স্যাশে দিয়ে একটা সুন্দর ক্লজেট, এখানে সুন্দর সমস্ত জিনিস, জল আর যা থাকে সেই সমস্ত কিছু। এখানে কিছু নেই। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এটা ঘর। এখানে আমি, পাশেই বাথরুম আছে, এখানে রাহুলরা আছে, বাথরুমটা পরে দেখাচ্ছি। বেড, বেড সাইড টেবিল, হেডবোর্ড সুন্দর সুন্দর, দুটো পেন্টিং রাখা, সুন্দর করে বেড ডেকোর করা। এখানে টিভিটা, সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, জায়গা আছে মোটামুটি। মেনু কার্ড ফেনু কার্ড দেখাচ্ছি। এদিক দিয়ে একটা, এই দেখো, আচ্ছা এটার ইউএসপিটা এদিকে দেখাই, বলছি না বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে সুন্দর। তবে এটার ইউএসপি এদিকে না, বারান্দাটা নট সো গুড, মানে ওর বিশাল কিছু বারান্দা বলে সেরকম। এখানে দেখো, এইটা হচ্ছে মেন ইউএসপি এই ঘরটা। এই যে একবারে জগন্নাথ মন্দির ভিউ, একটা দারুণ ব্যাপার। আর এখান দিয়ে এবার একটু টয়লেটটা দেখাই। এই যে মোটামুটি ক্লিন সুন্দর, যেরকম হওয়া উচিত এই আছে এখানে। বিশাল বড় কিছু না, অ্যাভারেজ সাইজ, ঠিক আছে। আর এখানে এসব কিছুই নেই, তোমাদের যদি এখানে লাগে রিকোয়ারমেন্ট তাহলেই ওরা দেবে। বাট এই যে বেড সাইড এই জায়গাটা, মানে আমি জানি না, এটা টোটাল আমাদের আর্লি চেক ইন ছাড়াই পড়েছে অ্যারাউন্ড 5000, হ্যাঁ। আর আর্লি চেক ইন ধরলে মানে 1000 এক্সট্রা, প্রায় 6000। তারপরে এই জিনিসগুলো আমি কেন সহ্য করবো আমি জানি না, আমি একবার কল করব। আচ্ছা, বাথরুমে দেখো, মানে খুবই অদ্ভুত লাগলো, এখানে কোনো কল, ট্যাপ কলের কোনো ব্যাপারই নেই, শুধু এই যে হ্যান্ড শাওয়ার এটাই আছে, হ্যাঁ। আর এখানে কল নেই, বালতি মগ কিছুই নেই, মানে আমি তো কোনো ইংল্যান্ডের হোটেলে আসিনি, সেটাই ব্যাপার। ফরেন কান্ট্রি হলে আলাদা ব্যাপার। সবথেকে বড় কথা প্রাইসড, আর লেরোই ব্র্যান্ড সবাই জানো, ইটস এ ব্র্যান্ডেড হোটেল। ঠিক আছে, বাকি ব্যবস্থা তো আমি পরে করছি।
স্নান করে নিলাম সবাই, আমি রাবি করে নিলাম, রাহুল ঢুকলো। এখানে চাফা আছে, একটু খাই বা একটু রেস্ট নিই, তারপরে বেরিয়ে যাবো। দেখি, উঠলাম, রেডি হলাম, একটা চূড়ান্ত ঘুম দিয়েছি। এই যে সবাই রেডি হয়ে নিয়ে আবার শুয়ে গেছে। এসেই তো স্নান করে নিয়েছিলাম, তাই আর কোনো ব্যাপার না। রুমটা দেখালাম, তখন থেকে একটা চেঞ্জের রিকোয়েস্ট দিয়ে রেখেছিলাম। ওরা বলেছিল আর্লি চেক ইন, এখন কোনো রুম ফাঁকা নেই। তো 11টাই হলে, এখন 11টা বাজে, দুবার ফোন হয়েছে, আরও বলেছে 10 মিনিট টাইম দিতে। রুমটা একবার দেখবো পছন্দ হচ্ছে কি না, হলে তবেই চেঞ্জ, না হলে এটাতেই থেকে যাবো। এই যে রাহুলবাবু, উনিও বসে আছেন। আমরা সব গোছগাছও করে নিয়েছি, গোছগাছের ব্যাপার কিছু নেই, কারণ এই তো খুলে স্নান করলাম আর যে একটু শুয়ে নিয়েছি। ঘন্টা 3.5, খুব ভালো ঘুমিয়েছি তিনজনেই। চলো রুমটা দেখি, তোমাদেরকেও দেখাবো। এই যে লেরোই, এটা দিয়ে ঢুকলাম, সেম এগুলো আছে, তাই এগুলো আর দেখাচ্ছি না। যা যা ছিল সেম, এটার ভিউটা একটুখানি আলাদা। জগন্নাথ টেম্পল ভিউই, টয়লেট ফয়লেট যা দেখছিলে ওটাই ছাড়া। বাকেটটা চেয়ে নিলাম, কারণ ছিল না, যা যা আছে। আর এখানে মিনি ফ্রিজ, যা যা ছিল সমস্ত কিছু অ্যামিনিটিসই আছে। এই বেডরুমটা আমার স্লাইটলি একটু ঠিকঠাক লাগলো, এখানে সেই অর্থে শিপেজ টিপেজ নেই। আর যেটা হচ্ছে, এই ব্যালকনিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো। এই যে, আর এখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা সত্যিই সুন্দর, যেটা ওখান থেকে আমার অতটা ভালো লাগছিল না। আর এই পাশ থেকে এদের প্লে জোন, আর যেটা এটা দেখো, এই গেটটা টুক করে খুলবে, এই যে টুক করে খুলবে, স্টেশন চলে যাবে। এই যে যেটা আমাদের কালকে আছে। তো চলো এবার বেরোই, বৃষ্টিটা থেমেছে। বাপরে বাপ, চেঞ্জ হলো, কেমন লাগছে? এটা আগেরটা থেকে বেটার। হোটেলের লোকেশনটা ভালো, কিন্তু মেনটেনেন্সে -0, মেইনটেনেন্সটা ভালো করে না। -100 দিলেও কম। অনেক কিছু আছে, অনেক কিছু সিস্টেমেটিক ফলো করছে, লোকজন আছে, এগুলো সবই আছে, কিন্তু মেইনটেনেন্স এখন মেইনটেন হচ্ছে না। সবই ঠিক আছে, কিন্তু এরা বোধহয় ঠিক মানেটা জানে না। এই যে বাথরুমের লক ভাঙা, এই লক হচ্ছে না, এটা পুরো এই অবস্থা। ঠিক আছে, তো আমরা ফ্যামিলি নিয়ে আছি, অসুবিধা খুব একটা নেই, কিন্তু ভাবো লক ছাড়া বাথরুম কী হবে। এই হচ্ছে গল্প। আমরা কি এই হোটেলে আর থাকবো? এত ভাবতে হচ্ছে। আমাদের না, ভাবতে কেন হচ্ছে, আমাদের ভাই, আমাদের ওই ওল্ড দীঘাই বেটার। আমাদের ও বললো ঠিকই, ওই নিউ দীঘার একদম বিচে, আমি নাম নিয়ে বলছি, আমি ঠিক এক্স্যাক্টলি তো মনে করতে পারছি না, একদম ফ্রন্ট বিচে ওই কয়েকটা পুরনো হোটেল আছে, যেগুলো খুব ভালো রেনোভেটিভ স্টার ক্যাটাগরি। ওই একটা দুটো ছাড়া কোনো দীঘায়, মানে একটু আউটস্কার্টে যেতে হবে দীঘা থেকে 3-4 কিলোমিটার দূরে, দেন ইটস ওকে। কিন্তু এখানে থাকার মতো কোনো হোটেল এখন আর নেই, যা তা অবস্থা করে দিয়েছে সবার। এটা ঢুকে লবি স্পেস, এই দেখো রিসেপশন, অ্যান্ড দিস ইজ দ্য লবি। ওখানে রেস্টুরেন্ট, সামনে লিফট। চারপাশটা দেখো এরকম ফুল টুল দিয়ে সুন্দর সাজিয়েছে। ওদিকে তো ওই প্লে জোনটা, এই যে এটা বর্ষাকাল বলে এগুলো এখন অসুবিধা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গল্পটা হচ্ছে এরা মেনটেনেন্সের অভাবে আর কস্ট কন্ট্রোলিংয়ের চক্করে পুরো 12টা বাজাচ্ছে, এবং বেজেও যাবে। এই যা অবস্থা, টিকবে না। আমি একদমই রেকমেন্ড করবো না। ফালতু ফালতু দীঘার মতো জায়গায় 6,000 টাকা দিয়ে এখানে থাকার কোনো যুক্তি হয় না, কোনো না। আমি নিজেই আর থাকবো না কখনো। এই যে পাশে স্টেশন, তার এই যে সব খাওয়া দাওয়ার জায়গা ঠাইগা, একদম হাঁটা পথ, সে তো দেখেইছ আগের দিনের যারা ব্লগ দেখেছো। আর এই পাশেই মন্দিরটা, এখন দেখি মন্দিরেই যাবো আগে। এই সামনে থেকে দেখো মন্দিরের জায়গাটা শুরু হয়েছে, ব্যারিকেড ট্যারিকেড দিয়েছে, গান চলছে হালকা। জগন্নাথ তো এখন নেই। এই যেখানে ব্যাগ জুতো সব রাখার জায়গা আছে, ব্যাগ 5 টাকা 10 টাকা, জুতোর কিচ্ছু লাগবে না। চলো এবার এই সোজা রাস্তা দিয়ে এবার যাব, পাশে মন্দির। এই মন্দিরটা যখন তৈরি হয়ে একদম শেষ পর্যায়ে, উদ্বোধনের আগে আগেই গতবার আমরা এসেছিলাম, তারপরে আর আসিনি। এই তো সেই ভিডিও কেউ দেখতে চাইলে দেখতে পারো, তখন লাস্ট মোমেন্টের কাজ চলছিল। তখন আমরা এই নিউ দীঘা সি রিসর্টে ছিলাম, একটুখানি গিয়েই হোটেলটা দেখতে পারো। টুকটাক কয়েকটা জায়গা ঘুরেছিলাম, যেগুলো এবার অবভিয়াসলি হবে না, কারণ একে তো আমরা একদিনের ট্যুরে এসেছি, আর দ্বিতীয়ত এই বর্ষা বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো।
এখান থেকে স্ক্যান করলাম, এটা একটা গেট। এই ভেতরটা দেখো এবার, ভেতরটা বেশ সুন্দর, বড় সড়ো সুন্দরভাবে বানানো, ভালো লাগছে। চারপাশটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আমি তো ফার্স্ট টাইম এলাম তৈরির পর, আমার কিন্তু বেশ ভালো লাগছে। বেরিয়ে যাচ্ছে, তোর তো কোনো লাভ হচ্ছে না, বলুন কেমন খেলাস হয়ে যাচ্ছে যে। এইখানে ভোগ দেওয়া হচ্ছে, এই দেখো কুপনের জন্য ডাকছে, কুপন আর ভোগ এইদিকে। এই যে এই জায়গাটা, সব জায়গায় মোবাইল আর ইউজ করা যাবে না। আমরা গোল করে একবার প্রদক্ষিণ করছি, মানে প্রদক্ষিণ করার মতন কোনো ব্যাপার নেই আলাদা, কিন্তু এই আর কি। চলো, ভালো লাগছে চারপাশটা, সময় কাটানোর জন্য ভালো জায়গা, শান্তিপূর্ণ জায়গা। শীতকাল বা এরকম কোনো টাইমে এসো, তবে বর্ষায় দীঘার একটা আলাদা প্লাস পয়েন্ট থাকেই, সেটা তো অস্বীকার করা যায় না। এই যে দেখো, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে সত্যি। মানে দেখেছিলাম টিভিতে দেখে বা ব্লগে দেখে, ভিডিও দেখে থেকে যা ভালো লেগেছে, এখানে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। পাশে দেখো, দারুণ লাগছে। পদ্মের এগুলো হয়ে আছে, পদ্ম হয়েও আছে, এই দেখো, এই দেখো, ভালো লাগছে সব মিলিয়ে। আমরা তো ঘুরে এই পুরো সার্কুলার ওয়েতে এলাম। এই যেখানে দেখো কুপন কাটা হচ্ছে, আর এই জায়গাটায় কিন্তু খাওয়ানো হয় ভোগ। আমাদের আজকে কোনো ভোগের ব্যাপার নেই, খাওয়ার বেরোই, এবার খেতে হবে। সকাল থেকে লিটারালি না খেয়েই আছি, ওই লাল চা করে যেগুলো হোটেলেই দিয়েছিল ওগুলোই খেয়েছি, আর কিছু সেভাবে খাওয়া হয় না। আর একটু কেক আর ওই চাল ভাজা এনেছিলাম, সেইটার আমি খেয়েছি, খেয়ে ঘুমিয়ে গেছিলাম স্নান করার পর সবাই। এবার খেতে হবে, ভাতই খেয়ে নেবো 12টা বাজে। এখান থেকেই ঘোরা শুরু করেছিলাম, আবার এখানে এলাম। এই যে গেট যেটা দিয়ে ঢুকলাম, আবার বেরিয়ে যাবো। চলো, পুরো সার্কুলার ওয়েতে কমপ্লিট করে নিয়েছি, আর কিছু গল্প নেই। এই গেট, এখানে একটা দেখানো আছে ভোগ কাউন্টার, যেটা এদিকেই দেখালো ভোগ কাউন্টারটা। চলো দেখি কি হচ্ছে, ওখানে তো কিছু দিচ্ছেও মনে হচ্ছে, যাই গিয়ে দেখা যাবে। এগুলো পেতে রেখেছে, এগুলো ভালো, না হলে না এই ফ্লোরটা পার্টিকুলার খুব স্লিপারি, এগুলো না, এটা বেশ স্লিপারি, এগুলো দেওয়াতে ভালো। এখানে হচ্ছে খাবারের জায়গা, সোজা গিয়ে পেছন। এই যে জায়গা যেখানে সবাই খায়, এই জগন্নাথের কিছু সভেনিয়ারের জিনিসপত্র আছে, যদি কেউ কিছু কিনতে চায়, ছোটোখাটো টুকটাক। সুন্দর সুন্দর সমস্ত সভেনিয়ার। তুমি এটা পড়েছো কেন হাতে? এখানে দেখো বেশ সুন্দর সব আছে, কিন্তু দামগুলো মানে অত্যধিক বেশি, আনরিজনেবলি বেশি আমার লাগলো। কারণ এই মূর্তি তো আমার কাছে জানোই বড়টা আছে, সেটা এখানে লেখা আছে 20,000 টাকা জোড়া। মানে আমার আর বলাই উচিত না নিজেরটার দাম কত নিয়েছে। একবার দেখালাম, আরও একবার এটা ডিটেলসটা দিচ্ছি, ভালো করে পজ করে দেখে নাও। আজকে আমরা এই টাইমের বাইরে হয়ে গেছি, আমরা আর ভোগ পাবো না, বাট এটা করতে পারো। বর্ষাকালে আমরা এর আগে পুরী গেছি, কিন্তু এরকম বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে আমরা ঘুরিনি, এটা আমাদের কাছে একদম নতুন। হ্যাঁ, আমরা এরকমভাবে যাইনি কখনো। আর সত্যি কথা, এই টাইমটা আমরা তো ঘুরতে বেরোই না, এখন ব্লগিং বলো, এর বাদে বলো, সেই উপলক্ষেই বেরোনোটা হয় এই টাইমে। কিন্তু বেশ ভালো লাগছে যে বর্ষায় দীঘা সবার কাছে শুনতাম, আমি কিন্তু প্রেমে পড়ে গেলাম, আমি আসবো এই সময়টা। ভালো লাগছে না রাহুল? দারুণ দারুণ, সত্যি সুন্দর। আর এটা আমার খুব ভালো লাগলো, সত্যি সুন্দর। আর জায়গাটা ফাঁকা ফাঁকা তো, নতুন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এখনও মেনটেন। এটা থাকলে ব্যাপারটা সত্যিই ভালো থাকবে। শীতকালে বা গরমকালেও, মানে বৃষ্টি ছাড়া সন্ধেবেলা সকালবেলা এলে কিন্তু বেশ ভালো, বসে থাকার জন্য, টাইম স্পেন্ড করার জন্য সুন্দর। আর এই যে এখানে দেখ
প্রচুর টয়লেট এরিয়াও আছে, তাই অসুবিধা হবে না। এই যে এই সমস্ত বসার জায়গা, নাট মন্দির ঠিক না, ওরকম টাইপের ব্যাপার প্যাসেজ। গতবার এসে আমি একটা ভিডিও করেছিলাম, কারণ তখন ভেতরে ঢুকতে দেয়নি, আর আজকে ঘুরে ঘুরে এখান থেকে ভিডিও করছি। এবার চলো জুতো নিই, দিয়ে খাবো, পেটে একবারে ছুঁচো ইঁদুর সবাই দৌড়াচ্ছে। একটু ম্যাজিক টোটো টাইপের নিলাম গাড়ি, ওই অমনিগুলোর জন্য ছিল সেগুলো। এটা করে দীঘার বীজটার মুখে যাবো, একটু ঘুরি, দিয়ে তারপরে খেয়ে আবার ফেরত যাবো। এইদিকে তো নিউ দীঘার বীজ জানোই, এদের কি সব বন্ধ ঠন্ধ করেছে এখন, অনেক ব্যাপার আছে। আর এই সোজা যাব খেতে, আগে খাই। চলো দেখি কি মেনুগুলো দেখে নাও, আমার ঠিকঠাক মনে হয়েছে। আমরা অর্ডার দিলাম 2টো ভেজ মিল, আর তার সাথে ওই সাজেস্ট করলো আমরা ফিশ রুহি কারি একটা, মানে ওই 2 পিস দিয়ে, আর একটা সিঙ্গেল পিস মাছ ভাজা, মানে এখানে 2 পিস নিলে 140, আমরা 1 পিস নিচ্ছি। খিদে পেয়েছি, মানে চোখে অন্ধকার দেখছি লিটারালি, এখন খাবার না হলে চলবে না। আগে দেখি প্রচণ্ড খিদে পেয়েছি, ভয়ানক। আমার তো দেখতে পারি পেটটা খালি, ইঁদুর চলছে। সত্যি ইঁদুর বাঁদর চলার মতোই অবস্থা। মিষ্টি দই, পেটি দিলে বাবা খেতে শুরু করবে। আমার তো খাবার দাবার দারুণ লাগছে, এবার দেখা যাক। ঠিক আছে, এটা দিলেই হলো আমার কিছু। খিদে পেটে সবই ভালো লাগে, ভালো। এখানকার দীঘাপুরীর খাবার ভালো হবে না এটা হয় না। ভাজাটা চেঞ্জ করতে হবে না। মাছটা কেমন? হ্যাঁ দিয়ে দাও তো। আচ্ছা আমাকে এটা দিয়ে দাও। খাবারগুলো সত্যি অসাধারণ টেস্ট, সত্যি ভালো, তাই না? সবথেকে ভালো হচ্ছে বিহেভিয়ার ভালো। ওইটা গিয়ে যেমন কমপ্লেন করছিলাম না, সেটা না, আমি যে সাজেস্ট করছি এটা নিয়ে দেখেছি যে দিচ্ছে বারবার। খাওয়া কমপ্লিট, এগুলো দেখে বললো না, ফেলেছি গ্রেভি ফেলেছি, আর এই যে কয়েকটা 2-3 পিস আলু আর কাঁটা, কাঁচি ছুঁড়ে তো ফেলিনি, আমরা নষ্ট করি না, দেখছিও, তাই না? চল, পেট শান্তি তো। যেন জগন্নাথের কাছে আশীর্বাদ পেয়ে। এবার থেকে মাথায় রেখো, খাবো না করবে না। দেখেছো তো কালকে সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত খাওনি, কি অবস্থা হয়েছে। শোনো, বাসে ছিলাম তখন ওখানে খাইনি, সকালে বেরালাম বাস থেকে, কিছু খাইনি, হোটেলে এলাম, শুধু 4 ভাজার কেক খেয়ে দিয়ে এলাম, সেটা অনেক পরে, এখনও কিছু খেতে পেলাম না, হেঁটেই যাচ্ছি। খিদে পাবে না? তাহলে বুঝেছো তো খাবারের মর্মটা কি। এরকম মাঝে মাঝে হওয়া উচিত, তাহলে লোকে খাবারের গুরুত্ব বুঝবে। চলো এবার কি ধুয়ে দেবো। নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খাবার স্বাদ বেশ ভালো, আর বারবার যেটা বলছি বিহেভিয়ার ভালো। কোনো একদম প্রিমিয়াম ক্যাটাগরির রেস্টুরেন্ট এটা না, কিন্তু সাধারণ বাঙালি খাবার স্বাদ বেশ ভালো, ব্যবহার ভালো, ট্রাই করতে পারো, একদম নিউ দীঘার বিচের ওখানে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকে বরাবরের মতো নেক্সট ভিডিও আসছে দীঘায় উল্টো রথের ভিডিও নিয়ে, সেটার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখো। আজকের মতো টাটা।